একই সাথে আপনি অনেকগুলো ডকুমেন্টে কাজ করতে পারেন, সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাব। আমরা এবার ফাইলে গিয়ে আবারও নিউতে ক্লিক করব এবং নিউতে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট টাইপ করব ওয়েব ব্যানার এবং ওয়েব ব্যানার টাইপ করার পর আমরা এখান থেকে কাস্টম এবং এখান থেকে ওয়েব আমরা একটি ব্যানার তৈরি করতে চাই, যেটি ওয়াইড হবে আমাদের 800 এবং হাইট হবে 250। এটি একটি ওয়েব ব্যানার এর পরিমাপ আমরা এখানে সিলেক্ট করলাম পিক্সেল এবং ওরিয়েন্টেশন। বিশেষ করে এটি আমরা দেখতে পাচ্ছি যে দুটি আইকন, একটি আপনি ল্যান্ডস্কেপ আর একটি আপনার পোর্ট্রেট। তো ল্যান্ডস্কেপটি সাধারণত অনেকেই বুঝে থাকেন, যেটি আপনি আপনার যে কোনো ইমেজকে রোটেশন করলে হয়তো আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় রোটেট করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি একবার পাবেন পোর্ট্রেট আর একবার পাবেন সেটি ল্যান্ডস্কেপ মোডে। তো নর্মাল অবস্থায় এটি আমাদের ল্যান্ডস্কেপ মোড সিলেক্ট করা রয়েছে। আপনি যদি এখান থেকে ওরিয়েন্টেশন পোর্ট্রেট সিলেক্ট করেন তাহলে হয়তো আপনার ওয়াইড হাইটের কিছুটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। তো আপনি এখান থেকে জাস্ট পোর্ট্রেট সিলেক্ট করার পর ওকে প্রেস করুন এবং খেয়াল করুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াইড হয়েছে জাস্ট 250 এবং হাইট হয়েছে 800। এবং আপনি যদি এটি আবারও তৈরি করেন ঠিক এখানে ল্যান্ডস্কেপ মোডে তৈরি করেন এবং ওকে প্রেস করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ব্যানার সাইজটির ওয়াইড হবে 800 এবং হাইট হবে জাস্ট 250। তো এটি হচ্ছে আমাদের একটি বোঝার বিষয় যে যখন নতুন একটি ডকুমেন্ট তৈরি করব তখন এখানে দেখতে পাচ্ছি RGB মোড। এখানে অবশ্যই আমরা 72 DPI ব্যবহার করছি। যদি হাই রেজুলেশনের দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে হাই সিলেক্ট করবেন এবং হাই সিলেক্ট করার পর অনেক সময় আমরা পিক্সেলে কাজ করতে পারি, এজন্য আমরা পিক্সেল সিলেক্ট করতে পারি এবং পিক্সেল মোড সিলেক্ট করলে অবশ্যই আপনার যতই ভেক্টরে কাজ করেন সবগুলাই নর্মাল ফটোশপের মতো প্রিভিউ করতে পারবেন। তবে ডিফল্ট অবস্থায় রাখাই বেটার, কারণ আমরা যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করছি। আপনি একের অধিক আর্টবোর্ড তৈরি করতে পারেন, যেমন আপনি যদি 2টি আর্টবোর্ড চান যে একসাথে আমি 2টি আর্টওয়ার্কের কাজ করব, তখন আপনি এখান থেকে 2টি সিলেক্ট করতে পারেন এবং এখানে 2টি কলাম। আপনি যদি এখানে 3টি চান তাহলে এখানে 3টি আর্টবোর্ড তৈরি হবে 2টি কলাম। আমরা ওকে প্রেস করি, এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট 2টি কলামে 3টি। তো আমাদের 2টি কলামের বেশি দেওয়া উচিত না, আপনি ইচ্ছা করলে কলাম একটাও দিতে পারেন আর্টবোর্ডের ক্ষেত্রে। যেমন আপনি ফাইল আবার নিউতে ক্লিক করেন, এখানে যদি কলাম জাস্ট 1 দেন তাহলে একটি কলামের মধ্যে জাস্ট ভার্টিক্যালি 3টি অ্যালাইন হবে এবং ওকে প্রেস করার সাথে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালি 3টি অ্যালাইন হবে এবং এই প্রত্যেকটি একটি একটি আর্টওয়ার্ক। এবং যখন আপনি সেভ করবেন টোটাল ডকুমেন্টটি, এই 3টি আর্টওয়ার্ক সহই 3টি আর্টবোর্ড সহই একটি আর্টওয়ার্ক আপনার সেভ হবে বা একটি ডকুমেন্ট আপনার সেভ হবে। আপনি যখন এক্সপোর্ট করবেন কোনো ফাইলে, বিশেষ করে জেপিজি, পিএনজি অথবা টিআইএফে, তখন আপনি প্রত্যেকটি আর্টবোর্ডকে সিলেক্ট করে করে আপনি একটি একটি ইমেজ ইন্ডিভিজুয়ালি এক্সপোর্ট করতে পারবেন। যাই হোক, আমরা এভাবে ফাইলে গিয়ে নিউতে যাব এবং আমাদের প্রয়োজন অনুপাতে আমরা এভাবে সিলেক্ট করব যে কোন ধরনের সেটআপ আমরা এখান থেকে করলে বেটার হবে আমাদের ওয়ার্কফ্লোর জন্য। তবে খুব সহজ, আপনি কিছু সময় ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে আসল যে আমাদের ব্রিডিং দরকার কিনা, যেহেতু আমরা এখানে কোনো ব্রিডিং চাই কিনা। এবং স্পেসিং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিং 20 পিক্সেল। 20 পিক্সেলটি হচ্ছে আপনার এই 20 পিক্সেল স্পেসিং। আপনি এখানে যদি 50 পিক্সেল তৈরি করেন তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে আপনার ডিস্টেন্স, বিশেষ করে একটি আর্টবোর্ড থেকে আরেকটি আর্টবোর্ডের যে ডিস্টেন্সটি রয়েছে সেটি ক্রিয়েট হয়। তো আপনি এই আর্টবোর্ড যখন এখান থেকে সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি এই আর্টবোর্ডকে আমরা মুভ করতে পারি। তবে প্রাথমিকভাবে যখন আমরা ফাইল এখান থেকে নিউতে যাব তখন আমরা এখান থেকে জাস্ট স্পেসিং করে নিতে পারি। ডিফল্ট অবস্থায় 20 ইজ বেস্ট। তো যাই হোক, নতুন একটি ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে ফাইল এবং নিউতে যাওয়ার পর আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে এই নিউর মধ্যে কি রয়েছে। এবার আসুন আমরা একটু অ্যাডভান্স ফিচারের আরও কিছু জিনিস দেখি। কালার মোড, আপনি যদি দেখেন যে কোনো ব্যানার তৈরি করবেন তবে সেটি আপনার কালার মোড হবে সিএমওয়াইকে। তো আপনি এখান থেকে সিএমওয়াইকে সিলেক্ট করতে পারেন। তবে সিএমওয়াইকে সিলেক্ট করলে এখানে একটি চিহ্ন সংখ্যাবোধক যে কেন আপনি সিএমওয়াইকে সিলেক্ট করছেন, কারণ অলরেডি আপনি এখানে ওয়েব সিলেক্ট করেছেন এবং পিক্সেল অনুপাতে সিএমওয়াইকে কেন করতে চাচ্ছেন।
তো এখান থেকে জাস্ট আপনি ইঞ্চি সিলেক্ট করতে পারেন। ইঞ্চি সিলেক্ট করার পর এখানে হাই 300, এবং আপনি এখান থেকে জাস্ট প্রোফাইল থেকে যখন প্রিন্ট সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার পুরো এখানে এই চিহ্নটি চলে যাবে যে সিএমওয়াইকে কালার মোড তখন রাইট। সবসময় মনে রাখবেন প্রিন্টের জন্য সিএমওয়াইকে এবং ওয়েবের জন্য আপনি আরজিবি, এবং ডিভাইসের ক্ষেত্রে আরজিবি, এবং ভিডিও ফিল্মে অবশ্যই আরজিবি। এবং ভিডিও ফিল্মে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে ট্রান্সপারেন্সি গ্রিড নামে একটি নতুন অপশন আপনি দেখতে পাচ্ছেন। আপনি এখানে ভিডিওর জন্য এখানে লাইট, মিডিয়াম, ডার্ক, রেড, অরেঞ্জ বিভিন্ন ধরনের এখানে ট্রান্সপারেন্সি গ্রিড দেখতে পাবেন, এবং প্রিভিউ মোড সেই আগের মতোই। শুধুমাত্র যখন আপনি ভিডিও এবং ফিল্ম সিলেক্ট করবেন তখন আপনি এই ধরনের ট্রান্সপারেন্সি গ্রিড দেখতে পাবেন। এরপর আমাদের বেসিক আরজিবি যেটি রয়েছে, আপনি এখানে বেসিক আরজিবি সিলেক্ট করতে পারেন। আরজিবির ক্ষেত্রে সবসময় কালার মোড আরজিবি, এখানে কোনো পরিবর্তন হবে না। তো এটি ছিল আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের প্রথম যে ফাইল মেনুর নিউ অপশন, এবং ফাইল মেনুর নিউ অপশন হয়তো কম বেশি সবাই বুঝতে পেরেছেন, এবং আস্তে আস্তে করে আমরা এদিকে যাব যে অন্যান্য যে অপশনগুলো বেসিক অপশন শেষ করে আমরা টুলে চলে যাব। যখন আমরা টুল নিয়ে কাজ করব তখন অবশ্যই মেনু থেকে কিছু কিছু অপশন ব্যবহার করে আমরা শিখব। আস্তে আস্তে করে দেখবেন যে অ্যাডোব ইলাস্ট্রেটর আপনার আয়ত্তে চলে এসেছে।